ক্লাস 9 নিশ্চয়ই তোমরা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন দেবে 2024-এ। দেখো আমার কাছে বিগত বছরের 2023 এবং 22 সাল মিলিয়ে 15টি সেটস আছে। শুধু 15টি সেটস মানে একই স্কুলের না, 15টি আলাদা আলাদা স্কুলের সেটস আমার হাতে রয়েছে এবং তোমাদের জানাবো যে কেমন ধরনের প্রশ্ন এখানে ছিল এবং বিগত বছরে কেমন ধরনের প্রশ্ন এসেছে এবং তোমাদের কি আসতে পারে সেটা নিয়ে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে পারবে। আর অলরেডি তোমাদের চ্যানেলে কিন্তু সাজেস্টিভ পর্ব রেখেছি, আমি সাজেশন রেখেছি উত্তর সহ, তা তোমরা সেখান থেকে ভিডিও পর্ব দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে তার দেওয়া লিঙ্ক আছে। চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। দেখো 15টি সেটস, দেখি কতগুলো আমাদের দেখা সম্ভব হয়। এখন একটা একটা করে আমরা দেখার চেষ্টা করছি। দেখো এখানে বারপুর গার্লস হাই স্কুলের দেখো 2023 সালে পড়ে যাওয়া প্রশ্ন কেমন ছিল। আমি একটু তাড়াতাড়ি যাব, তোমাদের দেখতে যদি সমস্যা হয় একটু পিকচারটাকে জুম করে নিও, এরকম টাচ করলে বড় হবে বা আরো একটু জুম করলে বড় হবে, অথবা পিকচার কোয়ালিটি উপরের দিকে 3 ডট দেওয়া থাকবে, সেখান থেকে নিচে তোমরা অ্যাডভান্স সেটিং থেকে গিয়ে পিকচার কোয়ালিটিকে ইনক্রিজ করে নাও, তাতে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে কেমন ধরনের প্রশ্নপত্র ছিল। আর এগুলো কিন্তু উত্তর দেওয়া নয়, আমি একসাথে রাখছি। দেখো সময়টাকে সাশ্রয় করার জন্য এইখানে দেখো একটু তাড়াতাড়ি লক্ষ্য করো, দেখো কেমন ধরনের প্রশ্ন ছিল, একটু পিকচার কোয়ালিটি কি তোমরা বাড়িয়ে নিয়ে তবে তোমরা দেখো। দেখো চলো আমরা একটু দেখে নিই, পিকচার কোয়ালিটিটাকে একটু ইনক্রিজ করি, করে তারপরে তোমাদের সঙ্গে আসছি। চলো দেখো এখানে একটু জুম করে দেখালাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখতে থাকো এখানে কেমন ধরনের প্রশ্নপত্র ছিল। আমি একটু তাড়াতাড়ি যাব, আর তোমাদের প্রয়োজন হলে তোমরা পজ করে থেমে থেমে প্রত্যেকটা কোশ্চেন দেখবে। এগুলো বলা নিশ্চয়ই সম্ভব নয়, জানো অনেকগুলো সেটস, তাই আমাকে জানাতে হবে, তাড়াতাড়ি জানাতে হবে। তাই দেখতে থাকো তোমরা একটু, আমি যতটা সম্ভব ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি। তোমরা পজ করে থেমে থেমে যার যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেইভাবেই তোমরা প্রয়োজন মতো তোমরা থেমে থেমে সেগুলোকে পড়ে ফেলতে পারো। চলো দেখো এখানে ভাব সম্প্রসারণ কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট পড়েছে সেগুলো দেখো। দেখো এবং পরের পেজ চলে আসছি। দেখো এখানে রচনা পড়েছিল কি কি, দেখো লক্ষ্য করো। ঠিক আছে, পরিবেশ দূষণ তার প্রতিকার, এবং তার সাথে সাথে আমরা পরের সেটসে যাব। দেখো বৌরু হাই স্কুলের 2022 সালের প্রশ্ন, এবং তার সাথে সাথে আমরা 23 সালও দেখাবো। দেখো আগে 22টাকে দেখে নিই কেমন ধরনের প্রশ্ন ছিল। দেখো এগুলো কিন্তু আমার উত্তর করা নেই, জানো তো, প্রশ্নগুলো শুধু রাখা, তোমরা প্রশ্নগুলোকে ফলো করো এবং দেখতে পাবে প্রশ্নগুলো কেমন কেমন ছিল সেটাকে দেখো। দেখো এবং পরের পেজে যাচ্ছি, লক্ষ্য করো। তো ভিডিওটি কিন্তু অনেক দীর্ঘ হতে চলেছে, কারণ কি যেহেতু 15টি স্কুলের প্রশ্ন, তাই নয় কি, তাই দেখাতে হবে, তাই ভিডিওটি সত্যি সত্যি দীর্ঘ হতে চলেছে। দেখো কেমন ছিল প্রশ্নপত্র একটু লক্ষ্য করো। আমি একটু তাড়াতাড়ি রাখছি এবং তোমাদের প্রয়োজন হলে সেইভাবে পজ করে করে তোমরা সেটাকে দেখতে পারবে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কি কি ছিল। এই হিমালয় দর্শন থেকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ধীবর বৃত্তান্ত থেকে এটাও খুব ভালো প্রশ্ন, এই আমরা থেকে কবি এটাও স্বর্ণপর্ণী, এটাও খুব ভালো প্রশ্ন, এগুলো আসার ভীষণ চান্স আছে। চলো এবার আমরা পরের কোশ্চেন্সে যাই। দেখো এবং একটু আগে 22 সাল দেখাচ্ছিলাম, ওই একই স্কুলের 23 সালের প্রশ্ন। দেখো 23-এ পড়ে যাওয়া প্রশ্নপত্র, লক্ষ্য করো কেমন ছিল। এবং আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, ঠিক আছে, তোমরা পজ করে থেমে থেমে দেখতে পারো, কেননা আরো অনেকগুলো প্রশ্ন তোমাকে এখানে কিন্তু ইস্যু করতে হবে। দেখো পরের কোশ্চেনে আসছি, লক্ষ্য করো। শকুন্তলার প্রতিক্রিয়া পাঠানোর আয়োজন করলেন কে? মহর্ষি কর্ণ খয়েরটা, তাই না? দেখো পরের কোশ্চেনগুলো একটু একটু দেখো। দেখো পরের পেজ আসছি, লক্ষ্য করো প্রশ্নগুলো যার যেরকম ভাবে প্রয়োজন হলে একটু পজ করে। আর একটা কথা বলি, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেস্টিভ পর্ব তোমাদের দেওয়া আছে, চ্যানেলে আছে, দেখবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনস কিন্তু অলরেডি চ্যানেলে রাখা আছে, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমাদের একটা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, জাস্ট ক্লাস 9 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বলে প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, সেই প্লে লিস্টে সবগুলো পেয়ে যাবে। প্লে লিস্টটা ওপেন করলে প্রত্যেকটা একটার পর একটা পেয়ে যাবে, তাই ডেসক্রিপশন বক্স লং না করে আমি শুধু প্লে লিস্টটা দিয়ে দেবো, সেটার থেকে তোমরা দেখতে পাবে। রচনা দেখে নাও কিরকম, এবং তার সাথে সাথে দেখো, এবং আরো একটা বহু গার্লস, এতক্ষণ বয়েজ দেখাচ্ছিলাম, গার্লস স্কুলের 22 সালের প্রশ্ন দেখো কেমন ছিল, লক্ষ্য করো প্রশ্নপত্র দেখো। তো যাই হোক আমরা পরের পেজ আসছি। দেখো তো আবার বলছি ভিডিওটি ভীষণ লং হতে চলেছে, কিন্তু যাই হোক তোমাদের যাতে হেল্প হয় সেই ব্যবস্থা করছি। তো 15টি স্কুলের প্রশ্ন মানে বুঝতে পারছো কতগুলো স্কুলের প্রশ্ন, অর্থাৎ এগুলো যে
ফেলে দেওয়ার প্রশ্ন নয় যে ভাবছো আমাদের ইম্পর্টেন্ট না, এরকমই এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তুমি 90+ মার্কস পাবেই 100%, কিন্তু সেটা মাথায় রেখো। এবং এগুলো এখন অনেক সময় আছে আমি যখন তোমাদের আপলোড করছি, এবং নিশ্চয়ই তোমাদের 2024 সালের কথা ভেবেই কিন্তু আমি এখন করেছি, ওই জন্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি 2024 সালের প্রশ্নপত্র। তো দেখো এখানে বিজ্ঞান ও আধুনিক জীবন এটা পড়েছিল ইম্পর্টেন্ট। এবং পরের কোশ্চেন্স দেখো আমরা, দেখো ধপধপি হাই স্কুলের একটা 23 সালের প্রশ্ন, অর্থাৎ বিগত বছরে পড়ে যাওয়া অ্যানুয়াল, ঠিক আছে, থার্ড সামেটিভ মানে অ্যানুয়াল, যাই হোক কারোর অ্যানুয়াল লেখা থাকে, থার্ড ইউনিট টেস্ট লেখা থাকে, এখন কোথাও ইউনিট টেস্ট আর দেওয়া হয় না, ওই সামেটিভ কথাটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখো পরেরটাকে দেখো, পরের পেজ লক্ষ্য করো, দেখতে থাকো। মধ্য সরগম বা কিছু এইগুলো শর্ট কোশ্চেন এমসিকিউ গুলো যদি সবাই কালেক্ট করে রাখো, কালেক্ট করে রাখলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর নিশ্চয়ই যদি তোমরা মনে করো যে স্যার পিডিএফ দিলে ভালো হতো, অবশ্যই পিডিএফ আমি দেবো না, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমার কাছে একটা বড় অ্যাসেট, তাই না? তা আমি তোমাদের পিডিএফ দিয়ে সেগুলো নষ্ট করবো না, জাস্ট এখান থেকে তোমরা দেখো। না না, জাস্ট মজা করছিলাম, তো সময় হলে তোমাদের পিডিএফ দিয়ে হেল্প করার চেষ্টা করবো। যাই হোক তোমরা দেখতে থাকো, এখন এই প্রশ্নগুলোই দেখো, প্র্যাকটিস করতে থাকো। দেখো তো লক্ষ্য করো, পরের পেজে আসছি, এখানেও দেখো কেমন ধরনের প্রশ্ন ছিল। আচ্ছা এই রচনাগুলোকে লক্ষ্য করো, ফলো করো। দেখো এবার 22 সালে, ওই স্কুলেরই 22 সালের একটি প্রশ্ন, যেটা একটু আগে 23 দেখাচ্ছিলাম, এবার 22, অর্থাৎ 2 বছর পর পর, যেগুলো অর্থাৎ করোনার পর থেকেই যতগুলো প্রশ্ন কালেক্ট করা সেগুলো আছে, তার আগের প্রশ্ন। তো আমরা ভেবেছিলাম যে তোমাদের সিলেবাস চেঞ্জ করা হবে, কিন্তু তবুও আশা আশা করি 26 সাল পর্যন্ত চেঞ্জ হবে না, যেহেতু 26 সালে নির্বাচন আছে, যার জন্য তোমাদের অত চেঞ্জ করার এখন প্ল্যান নেই। তারপরে যদি সেম গভর্নমেন্ট থেকে থাকে তাহলে সেই কিছু চেঞ্জ করা হবে আর কি, মোটামুটি চেঞ্জ একটু হতে পারে সিলেবাসের অদল বদল, তার আগে আপাতত ঠিকই আছে। দেখো প্রশ্নগুলো কিন্তু দেখতে থাকছো, খুব ভালো ভালো কোশ্চেন, কিন্তু একটু আগে আমরা থেকে এই সবগুলো, এই তিনটে, একটা দুটো তিনটে যদি ভালো করে প্র্যাকটিস করো, ফাইনাল এর মধ্যে একটা 100% আসবে, 5-এ 3, 4, 5। বিভক্তি কাকে বলে, ভালো কোশ্চেন, কিন্তু প্রযোজক ক্রিয়া ভালো কোশ্চেন, ঠিক আছে, এগুলো দেখতে পারো। স্বর্ণপর্ণী এটা একটু আগে বলেছিলাম, খুবই ভালো কোশ্চেন। বিজ্ঞান ও কুসংস্কার এত সহজ নাও দিতে পারে, অনেকের আবার দিয়ে দেয়। দেখো পরের কোশ্চেন, দক্ষিণ ভারত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয় 22 সালের, মোস্ট প্রবাবলি 23 সালেরও কোশ্চেন আছে, দেখো দেখতে থাকো। পরের পেজ আসছি, চন্দ্রনাথ থেকে, এখানে প্রশ্নগুলোকে লক্ষ্য করো। পরের পেজ দেখো, পরের পেজ চলো, এই লুজ পেজগুলো আছে নিশ্চয়ই কোথাও। দেখো এই 22 সাল দেখাচ্ছিলাম, নিশ্চয়ই 23 সালের কোশ্চেন, একই স্কুলে। দেখো পরের পেজ যাও, দেখো দেখো পরের পেজে আসছি, যার প্রয়োজন একটু পজ করে থেমে থেমে তোমরা দেখতে পারো, বাকিগুলো তোমরা নিশ্চয়ই দেখো, আরো এখন অনেক কোশ্চেন তোমাদের দেখানোর আছে, তাই একটু দীর্ঘ সময় নিয়ে তোমরা একটু পজ করে থেমে থেমে প্রশ্নগুলোকে কালেক্ট করো। দেখো এখানে স্বর্ণপল্লী থেকে একই কোশ্চেন বারবার বারবার করছে, আবার আমরা থেকেও সেম কোশ্চেন। নিরুদ্দেশ দেখো, নিরুদ্দেশ থেকে কিছু কোশ্চেন খুব ভালো ভালো ছিল এখানে, ঠিক আছে। দেখো এখানে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য, একটু আগে গার্লস স্কুলের, এখানে এটা বয়েজ স্কুলের, দক্ষিণ বারাসাতেরই বয়েজ স্কুলের কোশ্চেন। উত্তরগুলোর কথা ভেবো না, এগুলো স্টুডেন্টরা করেছে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, একটু দেখে নিও। দেখো ও এটা সরি, এটা আমার নিজেরই করা, অর্থাৎ এগুলো সঠিক উত্তর কিন্তু, ঠিক আছে, আবার দেখে নাও, এটা সঠিক উত্তর। এই যে, কেননা পরের পেজে আমি উত্তরগুলো করে রেখেছিলাম, হয়তো এই এক্সাম প্রথম হয়েছিল তাই এই প্রশ্নগুলো করার সময় পেয়েছিলাম, এই যে উত্তরগুলো করে রাখা, দেখো
এখানে উত্তরগুলো সব করে রাখা, দেখতে পাচ্ছ? উত্তরগুলো সম্পূর্ণ করে রাখা, দেখো প্রত্যেকটা কোশ্চেন্সের উত্তর করে রাখা। দেখো, পরের পেজ আসছি। কেমন কেমন প্রশ্ন ছিল দেখো। চলো পরের পেজে যাই। রচনার ক্ষেত্রে দেখো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেটাও পড়েছিল। দেখো, সরবেরিয়া শতদল বালিকা বিদ্যালয় 2023 সালের কোশ্চেন। ভাবতে পারছো যতগুলো স্কুল দেখাচ্ছি তার মানে এতগুলো স্কুলের স্টুডেন্ট আমার কাছ থেকে টিউশনস নেয়। বুঝতে পারছো? তার মানে এই নয় যে আমি সেই সব স্কুলগুলো থেকে গিয়ে গিয়ে প্রশ্ন কালেক্ট করি। তো এরা আমার কাছে টিউশনস নেয়, তাই আমি প্রশ্ন তাদের থেকে পেয়ে যাই। তো ফলে অনেকেই জানতে চাও, অনেকেই বলো যে স্যার অমুক স্কুলের কোশ্চেন যদি হয় ভালো হয়। এইরকম না, আমি কোনো স্কুলের কোশ্চেন কালেক্ট করি না বা কোনো রকম ভাবে সেগুলো আমি করছি না। তো এগুলো আমার কাছে সব টিউশনস নিতে আসে বলে আমি তোমাদের হেল্প করতে পারি, তাই না? অনেকের কাছে এই প্রশ্ন কিন্তু কালেক্ট করা নেই, একটা দুটো স্কুলের মাত্র কোশ্চেন তাদের কাছে থাকবে, কিন্তু এতগুলো কোশ্চেন তোমরা কোথাও পাবে না, তাই না? এগুলো উত্তরগুলো স্টুডেন্টরা করেছে, এগুলো আমি করিনি, কিন্তু তোমরা একটু দেখে নেবে, এগুলো নাও ঠিক হতে পারে। তো চলো পরের পেজ একটু দেখে নিই। দেখো, গ্রামাটিক্যাল গুলো দেখো, ব্যাকরণ, ব্যাকরণ কোনগুলো। তো চলো এবার আমরা পরের কোশ্চেন্সে আসছি। আরো একটা, এটা কিন্তু হাই মাদ্রাসা স্কুলে যারা এক্সাম দেয় তাদের জন্য, তার মানে এই নয় যে তোমাদের ইম্পর্টেন্ট নয়, স্কুল বোর্ড তোমাদের উপর। এটা বাগমারি ইসলামিয়া হাই স্কুলের কোশ্চেন্স। দেখো, এটা কিন্তু প্রশ্ন প্যাটার্ন যথেষ্ট বেটার, কিন্তু খুব সুন্দর প্রশ্ন প্যাটার্ন। আর দেখছো কেমন কেনা টাইপের কোশ্চেন পেপারে করা আছে, কি সুন্দর দেখতে লাগে এগুলো। এগুলো যেন প্রশ্ন বলে মনে হয়, তাই নাকি? এরকম ভাবেই দেখো, সুন্দরভাবে। আর তোমরা যখন মাধ্যমিক দেবে না, মাধ্যমিকের কোশ্চেন কিরকম হয় জানো কি? এই যে আমার কাছে আছে, দেখো এই দেখো ম্যাথ কোশ্চেন একটু আগে। এই যে, এই যে মাধ্যমিকের কোশ্চেন, এই যে কিউআর কোড ব্যবহার করা হবে। কেউ যদি কোনো বন্ধুকে কপি করে স্কুল থেকে পাঠাও, ধরা পড়বে কিন্তু। এই কোডগুলো থেকে, এই এখানে নম্বর দেওয়া থাকে, নম্বর সার্চ করে বেরিয়ে পড়বে। তো এইগুলো মাধ্যমিক কোশ্চেন কত বড় হয় দেখো, এরকম কোশ্চেন হয় এগুলো, ঠিক আছে? এরকম কোশ্চেন পেপার হয়। যাই হোক, চলো বাকিগুলো দেখতে থাকো। দেখো, তো একটু নয়েজ আসছে মনে হচ্ছে তোমাদের ব্যাকগ্রাউন্ডে। যাই হোক, বাকি কোশ্চেন গুলোকে একটু দেখো কেমন ছিল। দেখো, আমরা প্রায় ভিডিও পর্বের শেষের দিকে চলে এসেছি, কিন্তু এই প্রশ্নগুলো, অনেক প্রশ্ন কালেক্ট করতে পারবে, অনেক প্রশ্ন সম্পর্কে তোমাদের আইডিয়া হবে এবং এগুলো তোমরা ক্যারি করে নিতে পারো। দেখো, রানা বেলেঘাটা, বেলিয়াঘাটা হাই স্কুল 2023-এর থার্ড সামিটিভ। দেখো, এখানে প্রশ্নপত্র এগুলো সাধারণত A4 মাপের কাগজে এটা প্রশ্নগুলো বানিয়ে নিয়ে কম্পিউটারে জাস্ট একটা পেজ বের করা হয়েছিল, তারপর সেগুলোকে জেরক্স করে স্টুডেন্টদের দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তাই প্রশ্নগুলো এটা এরকম দেখতে। তো চলো, দেখো পরের পেজ আসছি। তো চলো, তোমরা চাইলে আমাদের প্রথম চ্যানেলে ভিজিট করতে পারো, সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস আইএসটি পর্বও কিন্তু পাবে। বুঝতে পেরেছো? এখানে দেখো একটা ময়দা হাই স্কুলের কোশ্চেন। দেখো প্রশ্নগুলো কেমন ছিল লক্ষ্য করো। পরের পেজ দেখাই একটু। তো দেখো, এখানে রচনাগুলোকে দেখো। বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হয় এইটুকুই কামনা করছি। সাথে থাকো, অন্যান্য সাবজেক্ট অবশ্যই তোমরা দেখতে থাকো।